গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা পিকনিক করতে এসেছি। আজ রবিবার, কলকাতা থেকে একটু দূরে সব ড্রাইভার ভাইরা, যত কলকাতা অলওভারে গাড়ি চালায় সব ড্রাইভার ভাইরা একটা ইউনিয়ন থেকে পিকনিক আয়োজন করা হয়েছে। তো জায়গাটা কোথায়, কিভাবে যাবেন, কি মেনু, যাতে আপনারা পরবর্তীকালে এখানে আসতে পারেন তার জন্য ভিডিওটা বানানো। খুব সুন্দর একটা জায়গা। তো চলুন দেখে নেওয়া যাক এই জায়গাটা কীভাবে আমরা আসবো। তো এটা আমরা কলকাতা সায়েন্স সিটি থেকে বাঁদিকে যে বাসন্তী হাইওয়ে আছে, যেটা সুন্দরবন যাচ্ছে, ওখান থেকে 10 কিলোমিটার গিয়ে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, চচ্চড়িয়া পিকনিক স্পট, উত্তর বামনঘাটা। এটা হচ্ছে পিকনিক স্পট। একদম সায়েন্স সিটি থেকে 10 কিলোমিটারের মধ্যে হবে, 8-10 কিলোমিটার সামথিং। তো এই আমরা পিকনিক স্পটে প্রবেশ করলাম, চচ্চড়িয়া পিকনিক স্পট। এটা একটা ঘর, এখানে অফিস ঘর, যেখানে আমরা এসে যোগাযোগ করতে পারবেন বা বুকিংয়ের জন্য কথাবার্তা বলে দিতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, কি সুন্দর ফুলের বাগান দেখুন। যারা ফুল প্রেমী বা ফুল ভালো লাগে তাদের জন্য এটা খুব সুন্দর জায়গা হবে। আর বিশেষ করে খোলামেলা, একদম মাঠের মাঝখানে বড় বড় ঝিল আছে। তো দেখুন এখানে সব এন্ট্রি রাস্তা, এটাতে সব প্রবেশ করছে ভেতরে। এটা আমাদের একটা ইন্ডিয়ান ভাইয়ের গাড়ি। তো চলুন আমরা ভেতরে চলে যাবো। সুন্দর একটা মন্দিরও রয়েছে, দর্শন করতে পারেন। তো এখানে আমরা সোজা হেঁটে চলে যাবো। তো প্রথমেই গিয়ে দেখতে পাবেন আপনারা একটা বিশাল বড় মাঠ আছে, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। আর ইটের রাস্তা, ইট পাতা রাস্তা, একটা যেন জায়গাটা পরিবেশের দিক থেকে খুব সুন্দর, যাকে বলে মনোরম একটা পরিবেশ। কোনো পলিউশন নেই, কিছু নেই। আর এটা কলকাতা আন্ডারে বলতে পারেন, কারণ এখন কলকাতা পুলিশের আন্ডারে চলে এসছে এই জায়গাটা। এগুলো সায়েন্স সিটি থেকে বাঁদিকে বাসন্তী হাইওয়ে থেকে 10 কিলোমিটার, 8 কিলোমিটার হবে সামথিং। তো আপনারা দেখতেই পাচ্ছেন দু সাইডে কি সুন্দর গাছ লাগানো। খুব এখন একটু গরম পড়ে গেছে। তো যারা পরবর্তীকালে এখানে পিকনিক করতে আসবেন মনে হবে ভিডিওটা দেখে, হ্যাঁ, তো বাস, বড় বাস ঢোকে না, তবে 26 সিটের বাস ঢুকে যায়। আপনারা গিয়ে আগে কথা বলে আসতে পারেন। এই আমাদের এখানে দেখুন একটা কাউন্টার করে রেখেছে, কারণ এখানে অনেকগুলো পিকনিক করতে এসছে আজকে। প্রচুর বড় জায়গা, বিশাল বড় জায়গা। তো অনেক লোকই পিকনিক করতে এসছে কোম্পানির তরফ থেকে বা নিজেরা। তো এখানে এরা গাইড করার জন্য কোন দিকে কোন লোকগুলো, মানে সব নম্বর সিস্টেমে আছে জায়গাটা, কত নম্বরে কোথায় কী পিকনিক হচ্ছে সব ওরা বলে দেবে। যাই হোক, আর এখানে দেখুন এটা একটা জলাশয়, মাছের ভেড়ি, জল শুকিয়ে গেছে। তো অন্যদিকে জলাশয় ভালোই আছে, বড় বড় জলাশয়। আর অতি অবশ্যই মাথায় রাখবেন, বাচ্চা নিয়ে এলে বাচ্চাকে সবসময় সাবধানে রাখবেন, কারণ খোলামেলা জায়গা, জলাশয়ও বিশাল বড় বড় ভেড়ি, মাছ চাষ হয়। আর মাছ চাষে একটা ভিডিও আপনাদের আমি দেখাবো। তো এখান থেকে দেখুন ডান দিকে চলে যাব। ডান দিকে আমাদের পিকনিকটা হচ্ছে, প্রথম পিকনিকটা আমাদেরই হচ্ছে, তারপরে সোজাও আছে, আবার ডান দিকে গিয়েও পরপর সব পিকনিক হচ্ছে। জায়গাটা খালি দেখে রাখুন যারা পরবর্তী বছরে আর কি আসবেন। আর এটা হচ্ছে আমাদের মেনু, কী মেনু আছে আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর খাওয়া দাওয়ার মেনু করেছে। দেখুন ওলা উবের ক্যাব ইউনিয়ন লেখা আছে, তো চচ্চড়িয়া আমরা, আর কী দেওয়া আছে সবটাই। তো আমি এখন দেখুন, আমি ঢুকতেই আমি টোকেন দিল, তো টোকেন দেওয়ার সাথে সাথে আমাকে পয়সাটা মিটিয়ে দিতে হলো, যেটা আমার ভাগে ছিল 600 টাকা করে পার হেড। তো আমি একা গিয়েছিলাম, যার জন্য আমাকে প্রথমে টোকেনটা দেওয়ার সাথে সাথে একটা জুস দিল। আর এখানে আমাদের কুপন সিস্টেম, যেহেতু বুফে সিস্টেম আছে, কুপনে টিফিন আছে, মানে ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, আর স্ন্যাক্স আছে বিকেলবেলায়। তো আমি স্ন্যাক্স খাইনি, তার আগে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আমার বাড়িটা অনেকটা দূরে। এখানে দেখুন সব টেবিল চেয়ার করা হয়েছে। এদিকে বড় বড় বিশাল বিশাল ঝিল আছে। এখানে সব ফ্যামিলি নিয়ে এসছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মনে হয়। তো আমি টিফিন চলে এসেছি ব্রেকফাস্টের টোকেন নিয়ে। তো দেখুন ব্রেকফাস্টের টোকেনটা আমার থেকে নিয়ে নিল, নেওয়ার পরে আমাকে লুচি, দেখুন আমার এখন ব্রেকফাস্ট বলে আমার ব্রেকফাস্টের পোর্শনটা কেটে নেবে ওরা, কেটে নিয়ে আমাকে বাকিটা ফেরত দিয়ে দেবে। তো সন্দেশ আছে, লুচি আছে, আর আলুর দম। আমি এখান থেকে প্লেট নিয়ে নিলাম। আপনি যত খুশি খেতে পারেন, কোনো লিমিট নেই, খেতে পারলেই হবে, নষ্ট না করলেই হবে। যে কোনো জিনিস নষ্ট করলে গায়ে লাগবে। তো দেখুন প্রথমে আমি 2-3টে নিলাম, তারপরে আলুর দম নিলাম, আর সন্দেশ একটা করেই বাঁধা আছে। তারপরে দুপুরের মেনুটাও আপনারা
ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন এখন পাতুরি রেডি হচ্ছে দুপুরের মেনুর জন্য। ভেটকি মাছের পাতুরি সত্যি অসাধারণ পাতুরি হয়েছিল, রান্নাও খুব সুন্দর হয়েছিল। ক্যাটারিং যে দাদা ভাইরা করেছে সত্যি খুব সুন্দর রান্না করেছে, খেয়ে খুব মজা হয়েছে, সবাই মানে খেয়ে আনন্দ পেয়েছে সবাই। তারপরে গান বাজনা সব রকম ব্যবস্থায় আমাদের ছিল। তো এখন দেখুন পুরো চারিদিকটা কেমন, কত সুন্দর গাছে ভরা, সব টিফিন করছে। পুরো প্রাকৃতিক দৃশ্য যাকে বলে, আর ন্যাচারাল, কোনো কৃত্রিম কিছু নেই, ন্যাচারাল যেটুকু আছে। আপনারা জায়গাটা দেখে রাখুন। সায়েন্স সিটি থেকে, বারবার বলছি, সায়েন্স সিটি থেকে 8-10 কিলোমিটার হবে চচ্চড়িয়া পিকনিক স্পট বামনঘাটা। অ্যাড্রেসটা দেখে নিয়েছেন। যদি কেউ মনে করেন যাবেন, তবে বড় বাস ঢুকবে না, 26 সিটের বাসগুলো হয়তো ঢুকে যাবে। এই দিঘির ওপারেও দেখুন সব পিকনিক করছে, ঝিলের ওপারে, ঝিলের এপার ওপার চারপাশে পিকনিক হচ্ছে, পুরোটাই পিকনিক স্পট, খুব সুন্দর পিকনিক। তো এবার আমি দেখাবো চলে যাবো লাঞ্চ। আমার হাতে দেখতেই পাচ্ছেন লাঞ্চের স্লিপ নিয়ে আমি চলে যাচ্ছি। এবার লাঞ্চের স্লিপটা আমি এখানে জমা দেবো, জমা দিতে আমাকে প্লেট দেবে। দেখুন লাঞ্চে কী কী দিচ্ছে। মটর কড়াই দিয়ে, সবুজ মটর কড়াইয়ের উপর রাইস, খুব সুন্দর, আর যাকে বলে একদম সুন্দর একটা রাইস, খেয়েও খুব মজা পেয়েছি। তারপরে দেখুন এখানে ভেজ ডাল, আর এরপরে চলে এলাম আমরা, এটা হচ্ছে একটা মানে কোপ্তা যাকে বলে, কোপ্তা টাইপের। তারপরে দেখুন দুটো করে পাতুরি দিচ্ছে, চিকেন কষা, তারপরে তো চাটনি, পাঁপড়, রসগোল্লা সবই আছে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো। ধন্যবাদ তোমাদের।